या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আমার আল্লাহ বান্দা তোমারে বানাইছে আমি আল্লাহরে সিজদা দেওয়ার জন্য। আমি আল্লাহ তোমারে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। আমি আল্লাহ কোন মানুষের গোলামি করার জন্য তোরে বানাই নাই। আমি আল্লাহ তোরে কোন এমপি কোন মন্ত্রী কোন চেয়ারম্যান কোন মেম্বারের গোলামি করার জন্য বানাই নাই। আমি আল্লাহ বানাইছি শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আমি আল্লাহ শুধু বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলাম, জিন জাতিকে সৃষ্টি করলাম, ফেরেশতাদেরকে সৃষ্টি করলাম, মাখলুকাতদেরকে সৃষ্টি করলাম আমি আল্লাহর গোলামি করার জন্য। আমি আল্লাহ মানুষ তোমারে বানাইলাম, আমি আল্লাহ ফেরেশতা তোমাদেরকে বানাইলাম। আমি আল্লাহ জিন জাতিকেও সৃষ্টি করলাম, মাখলুকাতদেরকেও সৃষ্টি করলাম শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য। কোন মানুষের গোলামি করার জন্য আমি আল্লাহ তোমারে বানাই নাই। কোন মানুষের গোলামি করার জন্য আমি তোমারে বানাই নাই। আমি আল্লাহ বানাইছি তোমারে শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে বানাইছি শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে বানাইছি শুধুমাত্র আমি আল্লাহর দরবারে সিজদা দেওয়ার জন্য। আমি আল্লাহ তোমারে কোনো মাজারে সিজদা দেওয়ার জন্য বানাই নাই, কোনো পীরের দরবারে সিজদা দেওয়ার জন্য আমি আল্লাহ তোরে বানাই নাই। আমি আল্লাহ তোরে বানাইছি শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সিজদা দেওয়ার জন্য। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আমার আল্লাহ বান্দা তোমারে বানাইছে আমি আল্লাহরে সিজদা দেওয়ার জন্য। আমি আল্লাহ তোমারে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। আমি আল্লাহ কোন মানুষের গোলামি করার জন্য তোরে বানাই নাই। আমি আল্লাহ তোরে কোন এমপি কোন মন্ত্রী কোন চেয়ারম্যান কোন মেম্বারের গোলামি করার জন্য বানাই নাই। আমি আল্লাহ বানাইছি শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আমি আল্লাহ শুধু বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। এখন আপনি বলতে পারেন হুজুর আমি যদি আল্লাহর গোলামি করি, সারাদিন যদি আল্লাহর ইবাদত করি, তাহলে আমরা কাজ কাম করব কখন? এ নবীর উম্মতের দল ভালো করে শুনিয়া নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে বান্দা তুমি যদি ফজরের সময় উঠা যদি ওযু কইরা সন্ধ্যার মতো নামাজ পড়ে যদি তুমি জমিতে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যতক্ষণ পর্যন্ত কাজ করবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের মধ্যে মশগুল করে দিব।
আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন একটু ভালো করে শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা যতক্ষণ কাজ কাম করবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজটাকে ইবাদতের মধ্যে মশগুল করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে একটি আয়াত নাযিল করলেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, যদি তারা আমাকে ভালোবাসতে চায়, যদি তারা আমি আল্লাহকে মহব্বত করতে চাই, তাহলে তারা যেন প্রথমে আপনাকে অনুসরণ করে। হে নবীর উম্মতের দল ভালো করে শুনিয়া নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি তোমরা ভালোবাসতে চাও, তাহলে প্রথমে তুমি নবীকে অনুসরণ করো, নবীকে অনুগত্য করো, নবীকে ভালোবাসো, তাহলে আমি আল্লাহকে ভালোবাসতে পারবা। হে নবী আপনি আপনার বান্দাদেরকে এটা জানাইয়া দেন, যদি তারা নবী আপনাকে অনুগত্য করে, আপনাকে অনুসরণ করে, যদি তারা আপনাকে ভালোবাসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুইটি পুরস্কার দিব, দুইটি পুরস্কার দিয়ে দিব তাদেরকে। হে নবী আপনি তাদেরকে জানাইয়া দেন। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, যদি তারা আপনাকে ভালোবাসে, আপনাকে অনুগত্য করে, আপনাকে অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারা ভালোবাসতে পারবে। যদি তারা আপনাকে ভালোবাসে, তাহলে আমি বুঝে নিব যে তারা আমাকে খুব সুন্দর করে ভালোবাসতেছে, আমাকে তারা ভালোবাসতেছে, আমাকে তারা মহব্বত করতেছে। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি তারা ভালোবাসতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দিব। একটা চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীকে যদি ভালোবাসো, নবীকে যদি ভালোবাসো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে পারবা। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ভালোবাসতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিবেন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, মসজিদে আকসা এক, উহুদ পাহাড় এক,
বদরের মাঠে একটা তো জীবন আর একটাই মরণ, একটা তো জীবন আর একটাই মরণ, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি তোমরা ভালোবাসতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি তোমরা মহব্বত করতে চাও, তাহলে তোমরা প্রথমে আমার নবীকে ভালোবাসো। আমার নবীকে যদি তোমরা ভালোবাসতে পারো, তাহলে তুমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে পারবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসার মাধ্যম হচ্ছে আমাদের নবী। আমাদের নবীকে ভালোবাসে না এমন কোন মাখলুকাত নেই। শুধু আমরা মানুষ জাতি নবীর সাথে বেঈমানি করি, নবীর বিরুদ্ধে কটূক্তি করি, নবীর বিরুদ্ধে খারাপ কথা বলি। হে নবীর দুশমনের দল, একটু ভালো করে শুনিয়া নাও। আমার মায়ার নবী এমন মায়ার নবী, আমার দয়ার নবী এমন দয়ার নবী। যখন কিয়ামতের ময়দানে মাথার কাছে সূর্যটা চলে আসবে, তোর বাবা মা তোকে চিনবে না, তোর ভাই বোন তোকে চিনবে না। একটা নেকির জন্য ছোটাছুটি করবি, দৌড়াদৌড়ি করবি। মায়ের কাছে যায় বলবি, মা আমার একটা নেকি দাও, আমি একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছি না। মা তখন ডাক দিয়ে বলবে, বাবা রে, পৃথিবীতে তো আমার বিয়ে হয় নাই, তুই কোথা থেকে আসলি? এমন কঠিন ময়দানে, এমন কঠিন বিচারের দিবসে ওই মায়ার নবী তোর মতন আমার মতন উম্মতের জন্য সেজদায় পড়ে কাঁদতে থাকবে। ওই মায়ার নবীর বিরুদ্ধে কেমনে কটূক্তি করো? হে নবীর দুশমনের দল, একটু ভালো করে শুনিয়া নাও। এমন মায়ার নবীর উম্মত হতে পারছো, এটা তোমার ভাগ্যের ব্যাপার। নবীকে ভালোবাসেন এমন কোন মাখলুকাত নেই। মরা গাছ পর্যন্ত নবীকে ভালোবাসেন, খুব পর্যন্ত নবীকে ভালোবাসেন, আকাশের চাঁদ পর্যন্ত নবীকে ভালোবাসেন। মরা গাছ রসুলকে ভালোবাসেন, কেমন ভালোবাসা দেখে নাও। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেহরাবের উপরে উঠে খুতবা দিতেন। একদিন এক কাঠমিস্ত্রি এসে বলে, রাসূল আপনার তো অনেক কষ্ট হয়, এই মরা গাছের উপরে উঠে খুতবা দেন, আমি আপনাকে একটি সুন্দর মেহরাব বানাইয়া দেই, আপনি এই সুন্দর মেহরাবের উপরে উঠে খুতবা দেন। কাঠমিস্ত্রি একটি সুন্দর মেহরাব বানাইয়া দিয়া এবার রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সুন্দর মেহরাবের উপরে উঠে এবার থেকে জুমার খুতবা দিতে শুরু করলেন। খুতবার মাঝখানে হঠাৎ কান্নার আওয়াজ, বাচ্চা শিশুর মতো কান্নার আওয়াজ। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চারদিকে তাকাইয়া দেখলেন, দেখে কোনো বাচ্চা নেই, কোনো বাচ্চাকে তো দেখা যায় না, এমন কান্নার আওয়াজ আমি কোথা থেকে শুনতে পাই? হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন ওই মরা গাছটি কান্না করে। মরা গাছের কান্না দেখে গাছটিকে যায় বলে, গাছ তুমি কেন কাঁদো, তুমি কেন কাঁদো, তুমি কেন কাঁদতেছো? তুমি কেঁদো না, আমি আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইয়া তোমার ভিতরে প্রাণ ঢুকাইয়া দিব, তোমারে আবারও জীবিত করে দিব, তুমি তাও কেঁদো না। রাসূলের কথা শোনার পরে
গাছটি বললেন, হে রাসূল, এ আমার প্যারা নবী, আমি তো এই জন্য কাঁদতেছি না, আমার ভিতরে কোনো প্রাণেরও দরকার নাই। আপনি এতদিন আমার উপরে উঠে খুতবা দিতেন, আমার উপরে উঠে মেহরাবের উপরে উঠে ওয়াজ করতেন, এখন আমাকে আলাদা করে দিয়েছেন, আমাকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছেন, আপনি মনে হয় আমাকে আর ভালোবাসবেন না। হে নবী, আপনি হয়তো আমাকে ভুলে যাবেন, আপনি আর আমাকে ভালোবাসবেন না। রাসূল বলে, গাছ তুমি কেঁদো না, কেঁদো না, আমি রাসূলের ভালোবাসা তোমার প্রতি সারা জীবন থাকবে, আর মৃত্যুর পরে তোমার জন্য একটি পুরস্কার হইল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে গাছ তুমি জান্নাতে যাবা। একটা চিৎকার দিয়ে বলেন না বাবারা সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন একটি গাছ তৈরি করে দিবেন, যে গাছের নিচে একটা তরতাজা ঘোড়া যদি ৭০,০০০ বছর পর্যন্ত যদি দৌড়াতে থাকে, ওই গাছের ছায়া শেষ হইবে না। তাও সুবহানাল্লাহ কয় না রে। তাহলে এমন মায়ের নবীর ভালোবাসা প্রয়োজন আছে না নাই? আমার মায়ের নবীকে মরা গাছ পর্যন্ত ভালোবাসে, আকাশের চাঁদ পর্যন্ত ভালোবাসে, অথচ বান্দা তুমি আমি মায়ের নবীকে ভালোবাসতে পারি না, অথচ মায়ের নবীকে আমরা ভালোবাসতে পারি না। মায়ের নবীকে ভালোবাসার জন্য টাকা পয়সার দরকার নাই রে বাবা, মায়ের নবীকে ভালোবাসার জন্য সোনা দানের প্রয়োজন নাই। মায়ের নবী ডাক দিয়ে বলেন, হে আমার বান্দা, হে আমার উম্মতের দল, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে আমার উম্মতের দল, যদি তোমরা আমার সুন্নতকে ভালোবাসো, যদি তোমরা আমার সুন্নতকে মহব্বত করো, আমার সুন্নত অনুযায়ী জীবন গড়াও, যদি তোমরা আমার সুন্নত অনুযায়ী নিজের জীবনটাকে সাজাও, তাহলে আমি রাসূলকে ভালোবাসতে পারবা। আমি রাসূলকে যদি তোমরা ভালোবাসতে পারো, তাহলে আমি রাসূলের সাথেই তোমরা জান্নাতে যেতে পারবা। রাসূলকে ভালোবাসতে হলে টাকা পয়সার দরকার নাই, রাসূলকে ভালোবাসতে হলে রাসূলের সুন্নতকে ভালোবাসতে হবে। রাসূলের সুন্নতকে যদি ভালোবাসতে পারো, তাহলে আমার রাসূলকেও ভালোবাসতে পারবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সফরে যাইতেছিলেন, হঠাৎ রাস্তার মাঝে দেখতে পেলেন একজন ইহুদি খ্রিস্টান একটি বাচ্চাওয়ালা হরিণীর মাকে আটক করে রেখেছেন, জঙ্গলের ভিতরে বেঁধে রেখেছেন। সেই বাচ্চাওয়ালা হরিণীর মা অঝরে কান্না করতেছে, না জানি আমার বাচ্চাগুলো না খেয়ে আছে, না জানি আমার বাচ্চাগুলো কি করতেছে। মায়ের ভালোবাসা, এটা হলো মায়ের ভালোবাসার বাবা। মায়ের মতন লোক, মায়ের মতন আপন এই দুনিয়াতে আর কেউ হইবে না। নিঃস্বার্থহীন ভালোবাসা হলো মা বাবার। নিঃস্বার্থহীন যদি তোমাকে কেউ ভালোবেসে থাকে, সেটা হলো তোমার বাবা মা। এবার হরিণী অঝরে কান্না করতেছে, না জানি আমার বাচ্চা কি করে আছেন, কি খাওয়া দাওয়া করতেছে, কি খাওয়া দাওয়া করতেছে, কেমন অবস্থায় আছেন। হঠাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ওগো রাসূল, আমাকে একটু সাহায্য করেন। বলে, তোমার কি সাহায্যের প্রয়োজন?
এবার হরিণীটি বলেন, আমার বাচ্চাগুলো না খেয়ে আছে, আমার দুটি বাচ্চা রয়েছে, না জানি তারা কি করতেছে। এই ইহুদি লোকটা আমাকে স্বীকার করে রেখেছেন, না জানি আমার বাচ্চাগুলো কি করতেছে, না জানি আমার বাচ্চাগুলো না খেয়ে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর ইহুদি লোকটাকে বলে, ও ইহুদি, তুমি এই হরিণীটাকে ছেড়ে দাও। বলে, তুমি কে? বলে, আমি মুহাম্মদ। বলে, আমি আগে জানতাম মুহাম্মদ পাগল, কিন্তু এত ইন্টারন্যাশনাল পাগল আমি আগে জানতাম না। আমি যে হরিণীটাকে শিকার করেছি, এই হরিণীটাকে কেন আবার ছেড়ে দেব? এবার রাসূল ডাক দিয়ে বলেন, ও ইহুদি ভাই, তুমি হরিণীটাকে ছেড়ে দাও। এই হরিণীটা ওই বাচ্চার